সেল করেন, এসএল দেন, লম্বা হোল্ড করব। আই উইল ট্রাই মাই বেস্ট। একটার ভিতরে $500 প্রফিট ছিল, আর একটা $400। অনেক ট্রেড হবে ইনশাআল্লাহ। আজকে উইকলি লাস্টের দিন, স্টপ লস এখন ছোট করে দেন, আর এখানে হারানোর কিছু নাই। অলরেডি 250 পিপসের মতন মুভ চলতেছে। বের হন, আপাতত বের হন, রিজন আছে। আজকে দিছি। আপনি বলেন লাস্ট 5 দিনে আপনি ট্রেডিং এর কত কিছু শিখছেন। আমার সাইকোলজি, আমি ট্রেডিং এ আইসা ফার্স্টে কি দেখি, নিউ ইয়র্কে কি দেখি, লন্ডনের কি দেখি, কোনটা লিকুইডিটি হয়, নিউজে কোন সময় কি টাইপের বিহেভিয়ার করি, কেন আমি 5 মিনিটের ফ্র্যাকটালেও বাইরে হয়ে যাই, কেন 15 মিনিটের ফ্র্যাকটালে বের হয়ে যায়, ফ্র্যাকটাল কি, সেশন কেমনে প্লে হয়, কেন আমি সেল করতেছি, কেন আমি বাই করতেছি, আমার প্রত্যেকটা জিনিসের ওয়াই কিন্তু ক্লিয়ার। আমি কোনো কিছু এখানে তুক্কাই করতেছি না যে রেড রেড গ্রিন গ্রিন 1 মিনিট ক্যান্ডেল আপে নাও, লস হয়ে গেলে আবার এমটিজি নাও, এই টাইপে কিন্তু কিছু আমি করতেছি না। আমার উচিত বাইনারি করা। 5 মিনিটের একটা ক্যান্ডেল প্রেডিক্ট করবো, ওইটাই হবে, বিকজ আই হ্যাভ আ ডাটা। ঈদের আস্তে আস্তে দেখবেন এই ক্যাপিটাল ডাবল। আমি যদি এগ্রেসিভ করি, এটার আমি এখন বৈশা এটারে ডাবল বানাইতে পারবো। 4,000 টাকা বেতনের চাকরির থেকে এখন এই পজিশনে আসছি, কি হারাবো ভাই? হারানোর আছে কি? 24-25 বছর এখনই হারাই ফেলবো সব, কিছুই নাই হারানোর। পাওয়ার আছে পুরো দুনিয়া, হারানোর কিচ্ছু নাই। 6 মাস পর ছিঁড়া বিড়া লাইবেন ভাই ইনশাআল্লাহ। জাস্ট 6টা মাস ট্রেড করেন। কেউ আপনার সামনে কথা কইতে আইলে 6 বার চিন্তা করবে যে তোমার কিনা ফেলবে টাকা দিয়ে, বিকজ আপনার ভিতরে এই ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে মার্কেট ইজ টু ভার্সেটাইল, বুঝাইতে পারবো না, এত পরিমাণে ভার্সেটাইল। আজকে দিয়ে মার্কেটে কী হবে এটা বুঝাই যায় না। একে তো ফ্রাইডে, উইকলি লাস্টের দিন, অ্যান্ড 2 নম্বর মার্কেটের মুভমেন্টের ভিতরে প্রচুর পরিমাণে পার্থক্য আছে, মানে প্রচুর বেশি ফ্ল্যাকচুয়েশন। অ্যান্ড যদি আমি দেখি এখান থেকে যে গোল্ডের মার্কেট দেখেন মোটামুটি ভার্সেটাইল টাইপের, বিকজ গোল্ড মার্কেট রেঞ্জ ক্রিয়েট করতেছে। যেমন কালকে আমরা এইখানে থাকতে ট্রেড করছিলাম, আমি বলছিলাম যে মার্কেটের লন্ডন সেশনের লিকুইডিটি সুইপ হইলে এইখান থেকে আমরা সেলিং অপরচুনিটি খোঁজার ট্রাই করবো। অ্যান্ড এইখান থেকে খুব ভালো মানেরই সেল আসছে মার্কেটে অল দ্য টাইম। আমরা যখন লাইভে ছিলাম তখন মার্কেট এই সিচুয়েশনে ছিল। আমি বলাও হয়েছিল যে লন্ডনের লিকুইডিটি যদি আগে খায় তাহলে বাই করবো, লন্ডনের লিকুইডিটি যদি উপরের আগে খায় তাহলে সেল করবো। অ্যান্ড মার্কেট আমাদের সেলিং পজিশনেই ছিল। দেখি কি হয়। নিউজ নিয়ে একটু ঝামেলায় আছি, মার্কেটে হিউজ অ্যামাউন্ট নিউজ আছে। সো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন গতকালকে যেটা বলা হয়েছিল যে যদি লন্ডনের লো আগে ব্রেক করে তাহলে আমরা বাই খুঁজবো, যদি লন্ডনের হাই আগে ব্রেক করে তাহলে আমরা সেল খুঁজবো। অ্যান্ড ওভার দ্য টাইম আমি মার্কেটে গোল্ডে বায়াস ছিলাম সেলের দিকে, যে আমি সেল খোঁজার ট্রাই করবো, আর মোটামুটি ভালোই সেলই ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে একটু প্যারায় আছি। নিউজ যদি দেখেন এইখান থেকে আমার অ্যানালাইসিস মতে যা কিছু দেখতেছি সবগুলা জিনিস বলতেছে যে মার্কেট পজিটিভ থাকবে, কিন্তু মার্কেট যে আমি পজিটিভলি প্লে করাবো সেটার জন্য আমি যদি এখান থেকে জাস্ট একটু ইউএসডিতে যাওয়ার ট্রাই করি, মার্কেট ইজ টু ভার্সেটাইল। অলরেডি কালকের মুভমেন্টের পরে মার্কেট টোটালি আপে। এত উপরের থেকে আমি বাই কেমনে করবো? কিন্তু এই যে নিউজগুলো যে দেখতেছি আজকে, এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, অ্যাভারেজ আওয়ারলি আর্নিং, যা কিছু দেখতেছি বেশিরভাগ লাইক 6:30টার সময়ের বেশিরভাগ নিউজই ইম্প্যাক্ট হওয়ার কথা পজিটিভের দিকে। কিন্তু আমি আপের মার্কেট থেকে আর কত আপে প্লে করব, এই জন্য একটু প্যারা লাগতেছে, জানি না কি করবো ইনশাল্লাহ। বাট গোল্ডে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো, কিন্তু গোল্ড যে সেল খুঁজবো এইখানেও মোটামুটি ভালো মানেরই প্যারায় আছি, বিকজ মার্কেটের লোকেশন দেখেন, মার্কেট কি সুন্দর বিহেভ করতেছে সাইডওয়েজ। সো অ্যাটলিস্ট 2টা জায়গার লিকুইডিটি না খাওয়া পর্যন্ত আমরা প্লে করতে পারবো না মার্কেটের ভিতরে, যদিও এখনও লন্ডন চলে। সো এইখানের যদি আমি এইটার হাই যে যতক্ষণ পর্যন্ত না যাবে, অ্যান্ড এই নিচের লোয়ের হাই যতক্ষণ না যাবে ততক্ষণ আমি বাই সেল কিছু করতে পারবো না। সো এখানে একটু ক্যাচালি আছে, জানি না কি হয়। বাট দেখি, যেহেতু নিউজ আছে, যদি মার্কেট প্রেডিক্ট একটু সই করতে পারি, আমরা অল্প লসে মোটামুটি ভালো মানের প্রফিট ক্রিয়েট করতে পারবো। আর এইখান থেকে একটু ডায়নামিকলি যদি আমি চিন্তা করি তাহলে এই ফেয়ার ভ্যালু থেকে প্লে করতে পারবো, বাট সেটা অবভিয়াসলি যদি আমি ডাটার কনফার্মেশন পাই। তাইলে এখানে 2টা ফেয়ার ভ্যালু আছে, এই যে একটা, অ্যান্ড এটার উপরেই আর একটা আছে। নিউজের আর 1 মিনিট বাকি আছে। এমন না যে নিউজ 1 মিনিট আছে দেখে 1 মিনিটের ভিতরেই মার্কেট প্লে হয়ে যাবে। বিগ প্লেয়ার রান করার আগে আগে দেখে যে মার্কেটের কোন দিকে বেশি বায়ার সেলার। আর এখান থেকে যদি আমি বেটার কনফার্মেশন পাই তাহলে আমি ঢুকবো ইনশাআল্লাহ। পুরো কনফ্লিকশনে আছে, মার্কেটের নিউজ পজিটিভ, আবার এদিক থেকে যদি আমি দেখি ইউএস ডলার মোটামুটি অনেক ভালো মানের আপ মোমেন্টাম কালকে দিয়ে দিছে, যেটা আমরা কালকে বলছিলাম যে মার্কেটের অনেক লো রেঞ্জে আছে, এখান থেকে উই আর ডিজার্ভ টু বি বাই, অ্যান্ড হইছেও মার্কেট। এখন মার্কেটের নিউজও পজিটিভ, অ্যান্ড পজিটিভ নিউজে এত বড় বাইংয়ের উপরে আরও বাই করতাম যদি মার্কেটটা এই লেভেলে থাকতো। যদি এই নিচে থাকতো তাহলে আরও বেস্ট হইতো। এই দেখেন বাই হয়েছে মার্কেটে।
দেখছেন এই যে নিউজের ইম্প্যাক্ট, এই যে 5 মিনিট ক্যান্ডেল একটি হিউজ, 1 মিনিট ক্যান্ডেলে আসতে দেখবেন, এই দেখেন। আচ্ছা ইউএস যেহেতু বাই হয়েছে, গোল্ড আমরা সেল খুঁজবো, হ্যাঁ সেল করেন, এসএল দেন ফেয়ারওয়েলের উপরে, টার্গেট আমরা পরে ডিসাইড করব ইনশাআল্লাহ। এখানে ইউএস ডলার মোটামুটি ভালো করছে, দেখছেন নিউজ পজিটিভ ছিল, বাট আমার টেকনিক্যাল মিলে নাই। যেহেতু আমার টেকনিক্যালের কনফার্মেশন পাইনি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রেড নেই নাই, বাট পজিটিভ নিউজ আমি আগেই বলছি। সো ইউএস যেহেতু পজিটিভ, গোল্ড নেগেটিভ হওয়ার কথা, বিটিসি নেগেটিভ হওয়ার কথা। সো এই দেখেন বিটিসি উপরের লিকুইডিটি খায়া বিটিসি নেগেটিভ, দেখছেন খুব ভালোই পেন দিল। আমরা গোল্ডটা একটু দেখি, গোল্ড কিন্তু ভালো মুভমেন্ট দিছিল না, $500 মতন মুভমেন্ট দিছিল মাশাআল্লাহ। দেখি বের হয়ে যাইতে হবে। আমি জাস্ট কিসের ভিত্তিতে ট্রেড নিছি, ইউএস ডলার ভালো বাই হচ্ছে, ওইটার এগেনস্টে গোল্ড সেল হবে, দ্যাটস ওয়াই। স্টপ লস যা আছে মাস্ট দিয়ে রাখেন, দেখি বাকিটা কি হয়। ভালো প্লে করছিল, $500 পর্যন্ত চলে গেছিল মাশাআল্লাহ, কিন্তু আমি 3-4টা চার্ট দেখার কারণে আমি বের হইতে পারি না, নাহলে বের হয়ে যাইতাম। ভুল করে ফেলছি, বের হয়ে যাইতাম, রিজন এটা সাপোর্ট লেভেল। নিউজ যাই থাকুক না কেন, সাপোর্টটা তো মানবে মার্কেট, টেকনিক্যাল ছাড়া মার্কেট ফান্ডামেন্টালি মুভ খুব কম করে। এসএল হিটার্স $500 পর্যন্ত প্রফিট ছিল, রেডি থাকেন, আমরা আবার এন্ট্রি নিব ইনশাআল্লাহ এই জোনের লিকুইডিটি যাওয়ার পরে। এই জোনটার লিকুইডিটি গেলে ট্রেড এন্ট্রি মিস হয়ে যাইতে পারে, তখন আবার আফসোস হবে। সো আমরা একটু আর্লি এন্ট্রিও নিতে পারি। নিয়ে নেন ভাই, নিয়ে নেন, এই জোনের উপরে দেন স্টপ লস, আগে স্টপ লস দেন, পরে টিপি লাগায়েন। বের হয়ে যাওয়া উচিত ছিল তখন। এটা হলো লাস্ট লন্ডনের একাকিত্বভাবে 15 মিনিট ক্যান্ডেল। এই ক্যান্ডেল যদি রিজেক্ট করে, তাহলে পরবর্তী 15 মিনিট ক্যান্ডেল আপনার একদম টিপি হিট দিয়ে দিবে নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্কে যেটা হবে, এই সেলিংটা কনফার্মেশন রাখবে, বেশিরভাগ মানুষ এখানে সেলিং অপরচুনিটি খুঁজতেছে। এই সেলিংটা কনফার্মেশন রাইখা এদের নিচে আসবে, সবাই চিন্তা করবে যে আচ্ছা নিউ ইয়র্কের প্রথম 15 মিনিটের ক্যান্ডেল সেল হয়েছে, তাহলে এখান থেকে আমরা মার্কেটের সেলিং অপরচুনিটি খুঁজবো। যখনই সেল খোঁজা স্টার্ট করবে, ঠাস করে ধাপধুপ 2টা বাই দিয়া এদের সবার লিকুইডিটি খাবে, তখন মার্কেট এমনি বায়ে উপরে যাবে, ঠাস করে মার্কেট নিচে চলে আসবে 2-3 ক্যান্ডেলে। আবার নিউজও আছে, 9টা-10টার দিকে নিউজও আছে, থাপ করে নেমে যাবে, বলা যায় না। আজকের মার্কেট অনেক ডাইনামিক। ও কি সুন্দর সাপোর্ট লেভেলে মার্কেট ছিল, দেখছেন কি সুন্দর সাপোর্ট লেভেলে মার্কেট ছিল। নিউজের সময় মার্কেট মাঝখানে ছিল, $500 প্রফিট ছিল, লয়ে বাইরে যেতাম। এই নিউজের এক্সপ্লেনেশন করতে যায় আমার সমস্যা নেই, আমার লসের প্যারা নাই, আপনার লাগে টেনশনটা আপনার গো ভাই। আমার কি হবে, আমি এক ট্রেডে উঠে ফেলবো। কালকে বলছিলাম যে মার্কেট যদি আপে থাকে তাহলে নিউ ইয়র্কের ফার্স্ট মিনিট ক্যান্ডেল সেল হয়, মার্কেট যদি ডাউনে থাকে নিউ ইয়র্কের ফার্স্ট মিনিট ক্যান্ডেল বাই হয়। সো এতটুকুর ভিতরে যদি খেয়াল করেন, তাহলে মার্কেট কিন্তু মোটামুটি ভালোই আপে যদি থাকে। এইখান থেকে এই পজিশনে যদি মার্কেট থাকে, তাহলে আমরা নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথেই হালকা পাতলা সেল পাইলে মোটামুটি লস রিকভারি করে বের হয়ে যেতে পারবো। স্টপ লসের ভয় করতেছে, মার্কেট নিচে যাবে কিন্তু খায়া যায় কিনা এই টেনশনে আছি। দেখেন নিচের থেকে বারবার পুশ করতেছে মার্কেট, কিছু বলা যায় না। স্টপ লসটা হালকা বড় রাখছি, কারণ এদিকে যদি খেয়াল করেন বারবার দেখেন মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি খাইয়াই দৌড়, প্রিভিয়াস জোনের লিকুইডিটি খাইয়াই জোর। এই দৌড়টা যাতে না দেয়, এন আমাদের কাছে স্ট্রং রিজন আছে যে নিউ ইয়র্ক যদি স্টার্ট হয় আপে থাকলে মার্কেট ধাম করে সেলে চলে আসতে পারে। কিন্তু এই সেল যদি লিকুইডিটি খায়া আসে, কনসলিডেশন নিতেই পারতেছে না মার্কেট। এই ফেয়ার ভ্যালুটারে জোন বানায় ফেলছে, এই যে এখানে, এই যে এটারে পুরো জোন বানায় ফেলছে। এই যে ফেয়ার ভ্যালুটা 1 মিনিটের ফেয়ার ভ্যালুটারে জোন বানায় ফেলছে, সাপোর্ট জোন বানায় ফেলছে। এটারে ব্রেক করলে নিচে চলে আসতো মার্কেট। 2বার আসছে, এখানে এসে 2বার এসে মার্কেট রিটেস্ট করে চলে গেছে। কারো যদি ভয় লাগে ভাই বের হয়ে যান, হ্যাঁ আমি আমার বেস্টটাই ট্রাই করি যাতে আপনারা $1 লস না করেন। মার্কেট তো মার্কেটের গতিতে চলবে,
আমরা তো জাস্ট পারফর্মার, সো প্লিজ একটু দেখেন এই বিষয়টা, মাথায় রাখেন। 1 ইঞ্চি ইচ্ছা করতেছে না স্টপ লস বাড়াইতে, 1 ইঞ্চি। সেশনটা ওপেন না হইতো বাড়াইতাম, এই পর্যন্ত দিয়ে রাখতাম, কিন্তু যেহেতু সেশন ওপেন হচ্ছে, দেখা গেছে যে ও উপরে লিকুইডিটি নেওয়ার জন্য যদি বিগ ক্যান্ডেল বানায়, তাহলে এক বিগ ক্যান্ডেলে অনেক বড় লস দিয়ে ফেলবে। এই জন্য স্টপ লস দিচ্ছি না, মানে বাড়াচ্ছি না, কিন্তু ইচ্ছা করতেছে স্টপ লস বাড়াইতে, ভরপুর ইচ্ছা করতেছে। ইউএস ডলার পুরো সেল এরিয়াতে আছে, দেখছেন? ইউএস ডলারের সেল এরিয়া হইলে তো গোল্ডের বাই এরিয়া হবে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আজকে, যেটা চিন্তা করতেছি এটাই হচ্ছে, কিন্তু আবার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ। এত সুন্দর রিজেকশন ক্যান্ডেলের পরে এইভাবে ইনস্ট্যান্ট রিকভারি করে ফেললো মার্কেট। ফার্স্টের ক্যান্ডেলে কনফার্মেশন দিল, সেকেন্ড ক্যান্ডেলে লিকুইডিটি নিয়ে খাইলো, আবার মার্কেট উপরে চলে গেছে। স্টপ লসটা একটু বাড়াইতে ইচ্ছা করতেছে, আচ্ছা একটু রিস্ক নেই। হ্যাঁ, নিউ ইয়র্ক ওপেন হবে তো, এটা কন্টিনিউশন রাখলে অনেক বড় বাই দিয়ে দিবে, তখন আবার আফসোস হবে। মানে আমি বহুত দ্বিধাদ্বন্দ্বে আছি। 5 মিনিট ক্যান্ডেল খুব খারাপ, বড় লস দিয়ে দিবে, যেটা আমরা ফার্স্টের দিন করছিলাম। আজকে নিউ ইয়র্কের ফার্স্ট ক্যান্ডেল বাই হবে আমার যা মনে হচ্ছে। কালকে মার্কেট একদম পুরো পিওর বাইং জোনে ছিল, একদম পিওর বাইং জোনে। আজকে তো মার্কেট মিডল। চলেন ভাই, স্টপ লসটা হালকা একটু বাড়াই, নেন একটু রিস্ক নেন, ইচ্ছা হইলে নেন, আর না হইলে এইখানেই রাখেন। দুইবার ব্রেক ইভেনে বের হওয়ার সুযোগ দিছে $200 লইয়া, বের হইনি। কেমনে বের হবে? এটা কোনো রিজন? এতগুলো জোনের লিকুইডিটি সুইপ, এত সুন্দর একটা রিজেকশন ক্যান্ডেল, রিজেকশনের পরে আবার কনফার্মেশন ক্যান্ডেল, কেমনে বের হয় এখানে? রিজেকশনের পরে ইনস্ট্যান্ট এই ক্যান্ডেল ফ্লিপ করে ফেলতো, তাইলে বুঝতাম যে না, এটা ডিফারেন্ট টাইপ অফ ক্যান্ডেল। ইনস্ট্যান্ট রিজেকশন ক্যান্ডেলের পরে কনফার্মও করলো যে মার্কেটের প্রেশার নিচে। এখান থেকেও দেখতেছি মার্কেটের প্রেশার নিচে, নাহলে ঠাস করে এইভাবে উঠা যাবে, এটা আনএক্সপেক্টেড। দেখছেন, ইউএস ডলার একটা বাই ক্যান্ডেল হইলে গোল্ড সেল ক্যান্ডেল হয়, মানে কি একটা অবস্থা। 7টার ক্যান্ডেল কি করবে? আপনার জাস্ট একটা মুভ দিবে, হালকা পাতলা মুভ দিয়ে বের হয়ে যাবে। এমনি আজকে লরু ধসা লাগতেছে। স্টপ লসটা ছোট করেন, স্টপ লসটা ছোট করেন, স্টপ লসটা ছোট করেন, মাস্ট। এটারে কন্টিনিউশন রাখতে পারে মার্কেট, বুঝছেন? যদি রাখে তাহলে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে কালকে আমরা স্টপ লসটা ছোট কইরা মারা খাইছি, আজকে স্টপ লস বড় কইরা বাইচে গেছি, একদম টানা $400-500 বাঁচাইছি। এখন ব্রেক ইভেনে বের হয়ে যাইতে পারেন চাইলে। মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনার মার্কেটে পারফরমেন্সই করতে হয়, আপনি কোনো কিছুই 100% সিউরিটি নিয়ে করতে পারবেন না। এইটাই হলো মার্কেটের বিউটি, প্রত্যেক দিন নতুন নতুন জিনিস আপনার আয়ত্ত করতে হবে। আপনার ইমোশন কেমনে কন্ট্রোল করতেছেন, কিভাবে রিস্ক নিচ্ছেন, সব ম্যাটার করে, সব। এই স্টপ লস আর ছোট করা পসিবল না, কিন্তু রিজেকশন দেখেন নিচের থেকে। এই জোনটা যদি ব্রেক হয়ে যায়, মার্কেট ঠাস করে নিচে নেমে যাবে, আমরা টার্গেট হিট করে ফেলতে পারবো। এই জোনটা অনেক স্ট্রং বানায় ফেলতেছে মার্কেট। 30 মিনিট ক্যান্ডেলের কি রিজেকশন না, এটা যদি 30 মিনিট ক্যান্ডেলের ফ্র্যাকটাল হয়ে যায়, এই যে বাই কনসলিডেশন বাই, তাইলে বোমা ফাড়ায় লেবো মার্কেট বাইং এর দিকে। এই জোনটা বের হইলে, এই জোনটা যদি নিচে ব্রেক হয়, এরপর যদি মার্কেট উপরে থাকে আফসোস নাই, কিন্তু এই জোনটা অনেক জ্বালাইতেছে। মানে এই সেলিংটারও যদি ও কন্টিনিউশন রাখতো, তাইলেও মনটারে বুঝাইতে পারতাম। তো ও নিজেও কাহিনী করতেছে। নিউ ইয়র্কের ফার্স্ট ক্যান্ডেল কালকে একদম শার্প মুভ পাইছিলাম নিউ ইয়র্কের ফার্স্ট ক্যান্ডেলের, কারণ ও বাইং ছিল, এখান থেকে সেলিংয়ে চাইছি আমরা, বিকজ মার্কেট অনেক ওভার বাই ছিল। আজকে দেখেন মার্কেট মিডল, ও ক্যান্ডেলও বানাচ্ছে রিজেকশন টাইপের ক্যান্ডেল। কয়বার ব্রেক ইভেন দিছে আপনারা দেখছেন? কয়বার ব্রেক ইভেন দিছে? $300 লস, ব্রেক ইভেন, $400 লস, ব্রেক ইভেন, $400-500 লস, ব্রেক ইভেন, আবার $400 লস, ব্রেক ইভেন, একটু আগে $300 লস, ব্রেক ইভেন। ফার্স্টের নিউজের ট্রেডটা লাগে বেশি আফসোস হইতেছে, $500 প্রফিট ছিল। মা ও বাই হচ্ছে, তাহলে সিল কেন হয় না? ও এই জোনটা জাস্ট ব্রেক করবে, বুঝছেন? আপনারা আবার ভাইবেন না যে একদম এই পর্যন্ত মার্কেট আসবে, খবরদার। এই জোনটা জাস্ট ও ব্রেক করবে, হোপ দিবে মার্কেটে, সেলারদের একটা হোপ দিবে যে তুই তো প্রফিট করবি।
আল্লাহর রাস্তায় এই জোনটা ফাটলে ইনস্ট্যান্ট বের হয়ে যাবেন, এই জোনটা ফাটলে ইনস্ট্যান্ট বের হয়ে যাবেন, কোনো দিকে না চায়া। বেশি হোল্ড করাবে না ও, এত সুন্দর শার্প মুভ করবে না মার্কেট লিকুইডিটি না খায়া। ভাঙ জোনটার ভাঙ, তোর দুইটা পায়ে ধরছি ভাঙ ভাঙ, বহুত মানুষ লসে আছে ভাঙ। উফ, এই জোনটা এত স্ট্রং, প্রত্যেকটা দিন এক একটা করে জোন থাকে, এত স্ট্রং থাকে যে আচ্ছা ভাই স্টপ লসটা একটু ছোট করে দেন, বুঝছেন, ওর উপরে বিশ্বাস নাই, অয় যাইব গা ভাই, পরে বহুত আফসোস হইব। এখনই করেন, স্টপ লস ছোট করেন, ভালো জায়গায় আছে স্টপ লস, না থাকুক 32 32 29, এইখানে আসলে আর এটা বাদ থাকবো না। এই ক্যান্ডেল যদি ফ্লিপ হয়ে যায় তাহলে শেষ সোনা। কমায় ফেলো, তুমি আমার কমাইলে তো $3,000 $4,000 কমে যাবো। কেউ পেইন লাগলে বের হয়ে যায় ভাই, প্লিজ পরে আমার দোষারোপ করেন না যে ভাই আগের ট্রেডটা লস হয়েছে, আমি একটু 50% সমতায় আসতে চাই, তাহলে 50% সমতায় যান। স্টিল আমরা কিন্তু রিস্কে আছি, ট্রেডটাও কিন্তু আমি রিস্কেই নিছি, আমার এখানে কোনো কনফার্মেশন নাই, জাস্ট প্রাইস অ্যাকশনের অ্যান্ড সেশন ওপেন হওয়ার পরের এই কনফার্মেশনের ট্রেডটা নিছি। এই জোনটার প্রাইসটা একদম স্টিল আটকায়া আছে, ফাটলে মাশাল্লাহ আপনি একটু আগে যেটা লস হয়েছে এটা নিয়ে বের হয়ে যেতে পারবেন। দেখছেন কতবার আসছে মার্কেট এই জোনটায়। সাপোর্ট নিস না ভাই, নিস না সাপোর্ট, নিস না, তার গোষ্ঠীর ষষ্ঠী নিস না সাপোর্ট, বহুত নিস আস, আর একটু নিচে যা। ফার্স্টের ট্রেডটাই ভালো ছিল, $500 প্রফিট হইতো, মার্কেট দেখাইতে যে মারা খাই গেলাম। যা ভাই আমি একটু ছোট করে দিলাম, হ্যাঁ, আর নাহলে স্ক্রিন দেখা যায় না তো, আপনার প্রফিটটা বুঝতে কষ্ট হবে, এই জন্য। ট্রেড তো আমরা এই কর্নারের থেকে লইছি, বেশি যদি $1 লস না করতে ইচ্ছা হয় তাহলে ব্রেক ইভেনে দিয়ে দেন। আমি জাস্ট একটু বড় রাখলাম বিকজ নিউ 5 মিনিট ক্যান্ডেল স্টার্ট হচ্ছে, তো এই যে নতুন 5 মিনিট ক্যান্ডেল স্টার্ট হয়েছে, সো এই 5 মিনিট ক্যান্ডেলে একটু ফ্র্যাক্টাল নিবে আর কি। এই জন্য প্রত্যেকটা ক্যান্ডেল ওর প্রিভিয়াস ক্যান্ডেলের 50% 70% পর্যন্ত কিন্তু যায়, এই জন্য জাস্ট আমি একটু করলাম, স্টপ লসটা ছোট করতেছি না। আমার 20 লটের ট্রেড স্টপ লস ছোট করতেছি না। দে বাড়ি দে, তোর 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 দুটা পায়ে ধরছি, একটু বাড়ি দে, নিচে দে, আমরা বাইরে যাই, দে পরে আবার লং দে, লসটা রিকভারি করি। যদিও রিকভারির চক্করে নাই, আমি জাস্ট এই জোনটা স্ট্রংলি ব্রেক হইলে যে বাড়িটা দিবে ওই জোনটা আছে, স্ট্রংলি ব্রেক হইলে এই পর্যন্ত চলে আসবে, $600-700 চলে আসবে, ওই বাড়িটার ওয়েটে আসি। দে দে, সাস্টেইন করতো, একটা ক্যান্ডেল সাস্টেইন করতো, মার্কেট ঠাস করে ফাইটে যেত। যদিও মার্কেট আমরা যেভাবে চিন্তা করি এভাবে ফাটবে না, ওর গতিতেই যা করার করবে, আবার আমরা বের হলে দিতেও পারে, বলা যায় না। আর দিবে কেমনি, এত সুন্দর একটা ফেয়ার ভ্যালুর এরিয়া, তো বায়ার আছে সব এখান থেকে করবে বাই। অ্যাকর্ডিং টু মার্কেট আমরা ট্রেড একটু বেশিই নিয়ে ফেলছি, $3,000 ক্যাপিটালে আসলে এত বড় ট্রেড নেওয়া উচিত হয় নাই, কিন্তু আমাকে গরু কিনতে হবে না ভাই, রিস্ক তো নিতেই হবে, কিচ্ছু করার নাই, ঠাস করে বাই হবে ভাই এখানে, বুঝছেন, আপনি চিন্তাও করতে পারবেন না, দেখবেন মার্কেট উপরে গেছে গা ইনস্ট্যান্ট। দেখতেছেন না আপনি সেল, ঠাস করে মার্কেট বাই হয়ে যাবে। পেন লাগলে বের হয়ে যান, এই ফেক ক্যান্ডেলেও ফার্স্টের বার ঢুকাবে। এই যে ফেয়ার ভ্যালুটা দেখছেন, যেটা বলছি একটু আগে, যে ফেয়ার ভ্যালু পর্যন্ত এটা তোর জোন, এই যে এই জোনটারে প্লে করাচ্ছে ও, এই জোনটার প্লে করাচ্ছে, এই গেইন রিস্ক নিছি আমি, গেইন রিস্ক নিছি 5 মিনিট ক্যান্ডেল অনুযায়ী, এই ক্যান্ডেলটার লিকুইডিটি নিতে আসবে ও, এই জন্য স্টপ লসটা একটু বাড়াই দিলাম। সো করার নাই ভাই, মার্কেট তো আর 1 মিনিটে মুভ করবে না, সময় নিয়ে মুভ করবে, সময় দিতে হবে, কিছু করার নাই। 15 মিনিট ক্যান্ডেল শেষ, দেখেন মার্কেটের 15 মিনিট ক্যান্ডেল শেষ, দ্যাটস ওয়াই মার্কেট এই টাইপের বিহেভ করতেছে। নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, একটু তো ফ্লাকচুয়েশন করবেই, আবার বেরো হয়ে যাইতে পারতাম, ভালো ছিল, $400 ছিল, বের হয়ে যাইতে পারতাম, বের হয়ে যায় পরে আবার কনসলিডেশন, আবার ট্রেড নিতে পারতাম। এই মার্কেট উপরেও চলে যায়, স্টপ লস হিট করাই দিতে পারে। ধরেন আপনি এখান থেকে সেল নিছেন, এই আপনার ক্যান্ডেল, পরের ক্যান্ডেল দেখেন ইনার, পরের ক্যান্ডেল ধাপ করে মার্কেট নামে গেছে, ও 1 মিনিটে নামবে না মার্কেট, ওর সময় দিতে হবে, কিছু করার নাই, দ্যাট ইজ ট্রেডিং। মাথা খারাপ হয়ে যাবে, ইমোশন, এটা আবার লস হয়ে যাইতে পারে, ট্রেডিং ইজ টু হার্ড, উপায় নাই ভাই, এগুলো সব মিলা জিল্লায় আমাগো, এই ক্যারিয়ার যেহেতু চুজ করছেন মাইনা নিতেই হবে, উপায় নেই। তো এটা যদি শিফট হয় আপনি অনেক ভালো মানের সেল পাবেন। এই ক্যান্ডেল যদি শিফট হয় ভাই, আজকে আপনার এই পর্যন্ত হোল্ড করাবো,
এই পর্যন্ত হোল্ড করাবো ইনশাল্লাহ। এই যে দেখেন এইখানে কালকে আপনাকে বলছিলাম না যে এই জায়গা থেকে সেল করবেন লন্ডনের লিকুইডিটির পরে। $200 একটা অ্যাকাউন্ট ছিল, $200, জাস্ট $200 ডিপোজিট ছিল। ওই $200 ডিপোজিট থেকে ট্রেড নেওয়া হয়েছে, $1000 পর্যন্ত গেছিল $200 থেকে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 আমি অফ করে নিয়ে শুধু আপনাকে দেখামো দেখা চলতেছে। মানে একটা $200 অ্যাকাউন্ট, একটা বেটার ট্রেড যদি আপনি ফাইন করতে পারেন। টোটাল এখানে ট্রেড নেওয়া 15টা ট্রেড 0.01 লটে নেওয়া। 0.01 লটে যদি হয় টোটাল আপনি এখানে ট্রেড নিছেন 0.1.5, মানে 0. আমরা তো 0.5 ট্রেড নিছি এখন, এমন না। 0.1.5 অনেক কম, 0.1 থেকে একটু বেশি, তাতেই এই পরিমাণে প্রফিট। একটা জোন আইডেন্টিফাই করা হয়েছিল জাস্ট, এই যে এইখান থেকে ট্রেড নেওয়া হয়েছিল। এই যে এইখান থেকে বইলাই দিছিলাম যে লন্ডনের লিকুইডিটি সুইপ হলে আমি সেল করব। 8টার যে নিউজ, এই নিউজও সেম কাইন্ড অফ পজিটিভ নিউজ। এই দেখেন এইখান থেকে কনসলিডেশন আসতেছে, ওর এইখান থেকে বাই আসতেছে। জোনটা ছোট দেখা আটকায় গেছি, আর না হইলে সমস্যা ছিল না, মার্কেট সেলই যাবে। দেখেন এখানে এত বড় শার্প বাই হয়েছে, এখানে কি শার্প সেল হয়েছে? হয় নাই। কনসলিডেশনে মুভমেন্ট করতেছে মার্কেট, কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে যাওয়ার চান্স আছে। জোনটা ছোট, জোন তো বড় করলে আবার আরেক ঝামেলা, যদি একটা বিগ ক্যান্ডেল দিয়ে পুরো স্টপ লস হিট করে ফেলে। এই জন্য জোনটা বড় করতেছি না, বাকিটা আপনাদের ইচ্ছা টোটালি। আর আমিও এখান থেকে আজকে কোনো অর্ডারই রান হচ্ছে না মার্কেটে। আই থিঙ্ক সব অর্ডার রান করবে লাস্টে 9টা-10টার দিকে। ভাই ব্রেক ইভেনে বের হয়ে যায় না আপনারা। $15,000 লস হয়ে গেছে। স্টপ লসটা বড় করার আগেই মার্কেট কই গেছে গা, প্রিভিয়াস জোনের লিকুইডিটি গেছে গা। এই জন্য একটু হোল্ড করতেছি, যে এটা নিয়ে একটু রিজেকশন দিলে এই ক্যান্ডেলটা যখন মুভ করছে লাস্ট মিনিটে এসে এই ক্যান্ডেলটা ফ্লিপ করে গেছে। আমি একদম মনে প্রাণে শিওর ছিলাম যে এই মার্কেট এখান থেকে নিচে ফাটবে। একদম লাস্ট মিনিটে এসে ক্যান্ডেল এমন বাই দিছে, এই দেখেন একদম লাস্ট মিনিটে এসে। এই যে এটার 5 মিনিট ক্যান্ডেলের, এই দেখেন 19:14 বাজে, এটা লাস্ট মিনিট ক্যান্ডেল। খুব সুন্দর দেখতেছি যে মার্কেট এখান থেকে নামতেছে, সাস্টেইন করলো, পরবর্তীবার রিজেক্টও খাইলো, সাস্টেইনও করলো। 5 মিনিট ক্যান্ডেলটার জন্য ওয়েট করলাম যে অ্যাটলিস্ট 5 মিনিট ক্যান্ডেলটা যদি থামে তাহলে এই মুভে এখান থেকে বের হয়ে যাবো 1200-1300 নিয়ে। কি মুভে বেরোমো, হ্যাঁ মুভ দেখায় দিস। কালকে $500 প্রফিটে ছিলাম, আজকে $500 লস। বাট 2বার বের হয়ে যাওয়ার সুযোগ ছিল, বের হই নাই। এই আফসোসটাই প্যারাটা সব থেকে বেশি দিচ্ছে। 2বার বের হইতে পারতাম, বের হই নাই। $900 প্রফিট ছিল। এই নিউ ইয়র্কে এমন করবে এটা আমি ভিতরের থেকেই বলতেছিলাম বহুত। দেখবেন ঠাস করে বাই হয়েছে, উপরে লিকুইডিটি শেষ, কিন্তু 1 মিনিটের একটা ক্যান্ডেলে এই টাইপের ফ্লিপ করবে, এটা আনএক্সপেক্টেড। আচ্ছা ওয়েট করেন, দেখি কি হয় ইনশাআল্লাহ। 8টা বাজে নিউজ আছে। সেল করেন, এসএল দেন, লম্বা হোল্ড করব। আই উইল ট্রাই মাই বেস্ট। একটার ভিতরে $500 প্রফিট ছিল, আর একটা $400, কিন্তু 2বারই বেটার। আপনাদের বেশি হোল্ড করালে বেশি প্রফিট হবে, এই জন্য বের হই নাই। কিন্তু এই টাইমের 1-2 মিনিটেও এটা আসলে আফসোস লাগে খুব বেশি। তো ট্রেড চলুক, হোল্ড করেন ইনশাল্লাহ। এখান থেকে মার্কেট অনেক নিচে যাওয়ার কথা। নিউ ইয়র্কে আজকে ভালো মানের নিচে যাবে মার্কেট। যদি ঝামেলা মনে হয় তাহলে একটু লট ছোট করে পরে হোল্ড করেন, কিন্তু হোল্ড করবেন আজকে। আমি চাই কিন্তু ভালো জায়গায় বের হইতে, কিন্তু সবসময় তো আর মার্কেট সেম মুভ করবে না। প্রথম যে ট্রেড দিছিলাম ওই ট্রেডে প্রায় 90 পিপসের মতন মুভ ছিল। যার এসএল ছিল রিকভারি কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা ডিসাইড করেন বের হবেন না থাকবেন। এটা কিন্তু সাপোর্ট লেভেল, সো মার্কেট কনসলিডেশন করবে। এই যে বাই হবে এখান থেকে হালকা, এই বাই হয়ে উপরে চলে যেতে পারে, এই বাই হয়ে নিচেও আসতে পারে, বাট আই হোল্ড ইট। লস যেটা হয়েছে 2টা লসই অনেক বিগ প্রফিট ছিল। জাস্ট আমার নিয়ত ছিল যাতে আপনাদের বেটার কিছু করাইতে পারি, কিন্তু সামটাইম ইটস ওয়ার্ক, সামটাইম ডোন্ট। $1,000 প্রফিট দেখছেন ভাই, লসও দেখছেন যদিও। যার একটু ঝয়ঝামেলা মনে হয় আস্তে করে বের হয়ে যান। অনেক ট্রেড হবে ইনশাআল্লাহ। আজকে উইকলির লাস্টের দিন, একটু ভয়ও করতেছে এই জন্য, সো বের হয়ে যান। স্টপ লস এখন ছোট করে দেন, আর এখানে হারানোর কিছু নাই যদি হোল্ড করেন আর কি এখন পর্যন্ত।
অলরেডি 250 পিপসের মতন মুভ চলতেছে। আজকে দিছি পুরা খায়া মার্কেটেরে। সেই এক ক্যান্ডেল হয়েছে, সেই 15 মিনিট ক্যান্ডেলের সেই এক ক্যান্ডেল হয়েছে। এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা খাইছি খালি লিকুইডিটির জন্য, প্রিভিয়াস ক্যান্ডেলটা খাইছি লিকুইডিটির জন্য, আর এই লিকুইডিটি ধরার জন্যই আমরা স্টপ লসটা বড় করছিলাম। আচ্ছা আপাতত বের হন, আপাতত বের হন, রিজন আছে। এই যে ক্যান্ডেলটা শেষ হবে না, এই ক্যান্ডেল শেষ হওয়ার পরবর্তী ক্যান্ডেল এই 50% ফ্র্যাকটাল নিয়ে আসবে, সো আপনার প্রফিট কমে যাবে। বের হয়ে যান, খুব ভালো জনে বের হইতে পারছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একটু কনসলিডেশন করবে, বিকজ 15 মিনিট টাইম ফ্রেম শেষ হচ্ছে না। বের হয়ে গেছেন, কোনো ক্যাচাল নাই, শেষ। আমার ভুল হয়েছে ভাই, বুঝছেন, আমার অনেক বড় বড় ভুল হয়েছে। আপনাকে আমার এইখানেও বের করাই উচিত ছিল। আমি যখন বারবার দেখতেছিলাম যে বারবার এখানে এসে 5 মিনিট ক্যান্ডেল রিজেক্ট করতেছে, বারবার রিজেক্ট করতেছে, জানা উচিত ছিল যে বের হয়ে যান, কিন্তু আমি পারতেছিলাম না বলতে। খুব আফসোস লাগতেছে ভাই, এখানে প্রায় $400 নিয়ে বের হইতে পারতেন। আর এখানে নিউজেরটাও ফার্স্টে ট্রেড রান ছিল। আচ্ছা শিখেন ভাই, রিকভারি তো করে দিছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু শিখছেন, এটা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। এখানে কিন্তু কনফার্মেশন ভালো ছিল মাশাআল্লাহ। সো নর্মালি তো 0.5-এ করেন, যদি একটু রিস্ক বেশি নিতেন, 1 লট নিতেন, প্রায় $2000 প্রফিট ইন ওয়ান ট্রেড, আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যেত, ভাবা যায়? স্টিল যদি না বের হইতাম, তাহলে এই যে এইখানে 30 মিনিট বা 15 মিনিটের ফ্র্যাকটাল বানানোর জন্য মার্কেট একটু উপরে আসতো, আবার প্যানিক হইতো। এমন হইতে পারে যে উপরে আইসা এই যে এটার মতন উপরে আইসা চইলাও যাইতে পারতো, তখন আবার আফসোস হইতো। এই জন্য বের হয়ে গেছি, যেহেতু 2বার আফসোস হয়েছে, আর চাই না আফসোস হোক। আবার আমরা সোমবার দিন আফসোস করবো ইনশাল্লাহ, প্রবলেম নাই। এই দেখেন 15 মিনিট টাইম ফ্রেম রিজেকশন। আপনি স্টিল যদি এইটা স্টপ লস রেখে এটা হোল্ড করতে পারেন, যাবে মার্কেট, কিন্তু সেটা এত লটে না, 0.1 লট মেরে হালাতন। 3টার আগে মার্কেট বন্ধ হওয়ার আগে দেখবেন মার্কেট এইখানে এসে পড়ে বসে আস। সেলার এন্ট্রি নিছে, জাস্ট একটা সিঙ্গেল বিগ সেলার এন্ট্রি নিছে, ও একা মার্কেটের কি পরিমাণে প্লে করাইছে দেখছেন। যত বায়ার আছে এদের সবার স্টপ লস এখান থেকে খায় ফেলছে। মাঝে মধ্যে কিছু কিছু সময় এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হয়, নিজের উপরে ডাউট হওয়া স্টার্ট হয়ে যায় যে শালায় কি করতেছি, কি করতেছি। বাট সিস্টেম প্রসেস দেখেন, ফার্স্টের দিন 2 ট্রেড প্রফিট হয়েছে, আমরা বের হয়ে গেছি। সেকেন্ড দিন 2 ট্রেড লস হয়েছে, আমরা আর একটা ট্রেড করছি, 2টা ট্রাই করছি, বাট 2টা হয় নাই। থার্ড দিন ফার্স্টে নিছি, আমাদের ফ্রি একটা এসএল হিট হয়েছে, পরবর্তীতে প্রফিট হয়েছে, আমরা ওই দিন আর ট্রেড করিনি। আজকে 2টা প্লে করছি, একটার ভিতরে লস রিকভারি হয়ে গেছে। জাস্ট আ পারফর্মার ভাই, আমরা জাস্ট পারফর্মার। ট্রেডাররা আমরা ইনস্টিটিউটের সাথে পারবো না, কখনোই পারবো না। জাস্ট আমাদের পারফরমেন্সই করতে হবে। ঠাস করে দেখবেন একটা বেটার ট্রেড পাই গেছি, 0.5-এর জায়গায় $3,500 1 লট 2 লট মারা যায়। এটা 1 লট মেরা দিব, শেষ মাশাআল্লাহ। কিন্তু ওই জোন আইডেন্টিফাই করার লাগে সারা সপ্তাহ একদিন থাকতে হবে। এখানে আমি প্লে করতে পারতাম, একটু এগ্রেসিভ করি নাই, বিকজ মোটামুটি ভালো মানের লস হয়েছে আপনাদের। এটা নিউজের ইম্প্যাক্ট ছিল, এই যে এই নিউজটার ইম্প্যাক্ট ছিল, যদিও এটা মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ, বাট ইম্প্যাক্ট ছিল। দেখেন এখান থেকে ইউএসডিও সেল হয়েছে, অ্যাট দ্যাট টাইম আবার গোল্ডও সেল হয়েছে। কিন্তু আমি কিন্তু একটু আগে আপনারা বলছি যে ভাই, যখন এখান থেকে ইউএসডি বাই হবে, গোল্ড সেল হবে। নট অলওয়েজ, কিন্তু কখন হবে সেটা কিন্তু জানি, কখন হবে সেটা জানি, এই জন্যই এইখান থেকে দেখাই কিন্তু এখানে নিয়ে ফেলতে পারছি। জাস্ট এই জিনিসগুলোই শিখতে থাকেন ভাই, ইনশাআল্লাহ। ঈদের আস্তে আস্তে দেখবেন এই ক্যাপিটাল ডাবল। আমি যদি এগ্রেসিভ করি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেইভাবে ট্রেড করি, একদম ছন্ন ছাড়া হয়ে, হারানোর কোনো ভয় নাই, যদিও ক্যালকুলেটেড রিস্ক। এটার আমি এখন বৈশা এটারে ডাবল বানাইতে পারবো, এখন বৈশা, কিন্তু আবার চলেও যাবে, লস হয়ে যাওয়ার চান্স আছে পুরা। মানে আমার ওই ভয় করে না, আমার হারানোর ভয় করেই না, কখনই আমার হারানোর ভয় করে না। $4,000 বেতনের চাকরির থেকে এখন এই পজিশনে আসছি, কি হারাবো ভাই? হারানোর আছে কি? হারাবোটা কি? নাই তো কিছু হারানোর। 24-25 বছর, এখনই হারাই ফেলবো সব। 50 বছরে গেলে না হয় চিন্তা করতে পারতাম, মাত্র জীবন স্টার্ট হয়েছে, কি হারাবো? কিছুই নাই হারানোর। পাওয়ার আছে পুরো দুনিয়া, অর্জন করলে পুরো দুনিয়া অর্জন করতে পারি, হারানোর কিচ্ছু নাই।
এই জন্য ভয় করে না আর কি, আমার ট্রেড করতে ভয় করে না, একদমই ভয় করে না। অনেকে বলে যে ভাই আমার ট্রেড নিতে ভয় করে, আমার ইমোশন কন্ট্রোল হয় না। একমাত্র ইমোশন কন্ট্রোল না হওয়ার রিজন হলো আপনার এক্সপেরিয়েন্স নেই, আপনি জানেন না কি করতেছেন, আপনার ওয়াই ক্লিয়ার না, আপনি প্রসেস ফলো করতেছেন না, আপনি রেড আর ক্যান্ডেল দেখতেছেন। কিন্তু আমি রেড ক্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা জিনিস দেখতেছি। 6টা বাজে আসছি, এখন অলমোস্ট কিন্তু 8টা 15 বাজে। চিন্তা করে দেখেন, একটা ক্যান্ডেল উল্টাপাল্টা প্লে করি নাই, সবগুলো ক্যান্ডেল ভ্যালিডলি প্লে করছি। জাস্ট এই 1 মিনিটের কারণে আমার পুরা ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে। যখন এইখান থেকে মার্কেট বের হয়েছে আমি চিন্তা করছি যে এটার কনসলিডেশন, যেহেতু মার্কেট এত বড় সুন্দর শার্প সেল দিছে, এই যে জোনটা ছিল এই জোনটা ব্রেকও করছে ইন 1 মিনিট, তাহলে মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করতেছে। এই যে সেল আসছে, এই সেলের কনসলিডেশন নিয়ে আবার একটা সেল দিবে, এই সেলে মার্কেটে এইখানে চলে আসবে। এটা আমার ফল্ট ছিল না, আমার প্রসেস ছিল। কিন্তু আমার প্রসেস আবার এইটাও ছিল যে আমি এইখানে বের হয়ে যাব, যা আছে তা নিয়ে এইখান থেকে কনফার্মেশন পাইলে আমি আবার এন্ট্রি নিব। কিন্তু এটা আমি শুরু করতে পারি নাই, আসলামই তো মাত্র কয়েকদিন হয়েছে। আবার এখানে কথা আছে, আজকে ফ্রাইডে, লাস্ট দিন এই উইকের। এখন কিন্তু আবার অনেক বিগ বিগ অর্ডার রানও হবে না। একমাত্র রিজন কি? বিকজ তাইলে ওদের অর্ডারগুলো ম্যাচিওর হবে না। লাইক আমি যদি মঙ্গলবার ট্রেড রান করি, ম্যানিপুলেশন করলাম বুধবার, বৃহস্পতিবার আমি প্রফিট বুকিং করতে পারবো। কিন্তু আজকে যদি ট্রেড রান করে ওরা বিগ ক্যাপিটালের ইনস্টিটিউশনাল হেজ ফান্ড যারা আছে, ব্যাংক, ওরা এটা ম্যাচিওর করতে পারবে না। কালকে অফ মার্কেট, পরশু দিনও মার্কেট অফ, 2 দিন মার্কেট অফ থাকবে, ঝামেলা হয়ে যাবে। এই দেখেন এইখানে এই জিনিসটা লাগু হয়েছে, যে এই জিনিসটা আমি এইখানে চিন্তা করছি যে মার্কেট এখান থেকে আসবে, কনসলিডেশন নিয়ে আবার নিচে চলে আসবে, দ্যাটস ওয়াই আমি স্টপ লস পর্যন্ত বাড়াইছি, স্টপ লস পর্যন্ত বাড়াইছি। এই জিনিস এইখানে প্লে হচ্ছে, দেখছেন? এই জিনিস এইখানে প্লে হচ্ছে। গেল, কনসলিডেশন নিল, দাম। আর সব থেকে বেশি আফসোস হইলো যখন এতগুলো মানুষের দায়বদ্ধতা আমার কাঁধে চলে আসে তখন। তাছাড়া এমনি আফসোস নেই, আমি নিজে লস করলে আমার কিছু হয় না ভাই, আমি সয়ে গেছি। যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি, তাহলে আমার দেখতে হবে। এখন আর আপনার কাছে এন্ট্রি নাই। এখন এখান থেকে আপনি এন্ট্রি যদি নেন, নিচের থেকে আপনি সেল এন্ট্রি নিতে পারবেন না। লাইক আপনি এখান থেকে সেল এন্ট্রি নিলেন, ধরেন কনফার্মেশনে মার্কেট ক্রিয়েট মাল্টিপল সুইং, ও এখানে এইভাবে ক্রিয়েট করতেছে, সুইং ক্রিয়েট করতেছে। আপনার স্টপ লস হিট করে দিয়ে পরে মার্কেট নিচে যাবে, আর নাহলে আপনার স্টপ লস আরও বড় করে দিয়ে উপরে চলে যাবে। আপনি কিছু বুঝবেন না মার্কেট কী করতেছে। যেই ভুলটা আমরা এইখানে করছি, জোনটা ছিল পুরো লিকুইডিটি, আমরা এখান থেকে ট্রেড নিছি, মুভও করছি, বের হয়ে নেই, ধরা খেয়ে গেছি। বাট একদম আপার লেভেলের যে পয়েন্ট ছিল, যতগুলা রিজেকশন ছিল, ফার্স্টে আইসাই বলছি এখানে যতগুলো রিজেকশন আছে, এই রিজেকশনগুলো ব্রেক হওয়ার পরে আমি ট্রেড নিব। দেখেন এই রিজেকশনগুলো ব্রেক হয়েছে এই ক্যান্ডেলে, যেখানে আমাদের স্টপ লস হিট হয়েছে। পরবর্তীতে রিজেকশন ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, অনেক ট্রেডাররা এখানে ঢুকছে, তাদেরও স্টপ লস হিট, দেন মার্কেট প্লে করছে। অ্যান্ড আমাদের এন্ট্রি একদম শার্প ছিল মাশাল্লাহ। এখন পারবেন না ট্রেড নিতে, এখান থেকে এখন সেল ট্রেড নিতে পারবেন না। ও মাল্টিপল স্ট্রাকচার মেকিং করতে পারে, মার্কেট একবার মুভ হওয়ার পরে মাল্টিপল সুইং ক্রিয়েট করে, এটা ওর ধরন। সো ও এইখানে মাল্টিপল সুইংও ক্রিয়েট করতে পারে, কিচ্ছু বলা যায় না, এটা বলতে পারবেন না ও এখানে কী করবে। আবার একমাত্র বাই করতে পারবেন এই জোনে বা ডাইনামিকলি। যদি ডাইনামিকলি চিন্তা করেন তাহলে এই যে এইখানে বাই করতে পারবেন, এইখানে আসলে মার্কেট একটু বাই করতে পারবেন। আর এইখানে বাই করতে পারবেন, রিজন আরও আছে। এই যে মার্কেট সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন লাগবে, এইখানে আপনি বাই করতে পারবেন হালকা, বের হয়ে যেতে হবে, সঠিক টাইমে বের না হলে আবার স্টপ লস হিট হয়ে যাবে। এখন আর বেটার অপরচুনিটি নাই, এখন ধরা খেয়ে যাবেন, এখন কিছু করলে ধরা খেয়ে যাবেন, দরকার নেই, থাকুক এখন ওয়েল্ড করেন, আজকের জন্য থাকুক, প্রবলেম তো নাই, ক্যাপিটাল তো আছে। আমি তো সবসময় বড় ভিডিওতে একটা জিনিসই বলে আসি যে ভাই আপনি আপনার ক্যাপিটালটা জাস্ট সাস্টেইন করান, ক্যাপিটালটা জাস্ট সাস্টেইন করেন, আর কিচ্ছুর দরকার নাই। ক্যাপিটালটা সাস্টেইন করালে দেখবেন আপনার সব কিছু অটো ঠিক হয়ে গেছে। আপনি বলেন লাস্ট 5 দিনে আপনি ট্রেডিংয়ের কত কিছু শিখছেন, কত কিছু শিখছেন। আমার সাইকোলজি, আমি ট্রেডিংয়ে আইসা ফার্স্টে কী দেখি, নিউ ইয়র্কে কী দেখি, লন্ডনের কী দেখি, কোনটা লিকুইডিটি হয়, নিউজে কোন সময় কী টাইপের বিহেভিয়ার করি, কেন আমি 5 মিনিটের ফ্র্যাকটালেও বাইরে হয়ে যাই, কেন 15 মিনিটের ফ্র্যাকটালে বের হয়ে যায়, ফ্র্যাকটাল কী, সেশন কেমনে প্লে হয়, কেন আমি সেল করতেছি, কেন আমি বাই করতেছি, আমার প্রত্যেকটা জিনিসের ওয়াই কিন্তু ক্লিয়ার। আমি কোনো কিছু এখানে তুক্কাই করতেছি না যে রেড রেড গ্রিন গ্রিন 1 মিনিট ক্যান্ডেল আপে নাও, লস হয়ে গেলে আবার এমটিজি নাও, এই টাইপের কিন্তু কিছু আমি করতেছি না। আমার উচিত বাইনারি করা, 5 মিনিটের একটা ক্যান্ডেল প্রেডিক্ট করবো, ওইটাই হবে, বিকজ আই হ্যাভ আ ডাটা রিয়েল মার্কেটে, আমার উচিত করা এগুলা। আমি জানি না বাইনারি ওরা কেমনে করে, বাইনারি একমাত্র করতে পারবে যারা লং টাইম ফরেক্স করছে,
যারা অনেক সময় ফরেক্স করছে, অনেক সময় ক্যান্ডেল রেঞ্জ থিওরি বুঝে, ক্যান্ডেলের মুভমেন্ট বুঝে, ও জানে যে নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে। বিকজ আমি 2.5 বছর 3 বছর ধরে একদম পিওরলি বিগ ক্যাপিটালে ট্রেড করতেছি। প্রত্যেক দিন আমি একটা করে সেশন পুরা বেটারভাবে অ্যানালাইসিস করতে পারি, একটা সেশনের এন্ড আর একটা সেশনের স্টার্টিং। সো আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় একটা 5 মিনিটের ক্যান্ডেল প্রেডিক্ট করা, খুব বেশি ইজি হয়ে যায়। বিকজ অফ আই হ্যাভ দ্যাট মাচ এক্সপেরিয়েন্স, যেটা মার্কেটের ক্যান্ডেল রেঞ্জের ভিতরে আমি দেখতে পারি। আমি জানতাম যে এইখান থেকে 15 মিনিটের মার্কেটে এত বড় শার্প ক্যান্ডেল যখন এইখানে ছিল, এত বড় শার্প ক্যান্ডেলের ভিতরে যখন এইখানে ছিল, তখন মার্কেটের রিজেকশন লাগবে। এই রিজেকশনটাই ফ্র্যাক্টাল। এই যে রিজেকশনটা দেখতেছেন, এই রিজেকশনটাই ফ্র্যাক্টাল। তাহলে 15 মিনিটের লাস্ট 3 মিনিট 4 মিনিটে যদি এখান থেকে শার্প একটা সেলিং পাই, তাহলে আমি জানি পরবর্তী ক্যান্ডেল স্টার্ট হয় একটু হইলেও বাইং যাবে, পরবর্তী 5 মিনিটের ক্যান্ডেল আমি বাই নিতে পারি। বাইনারির নিয়ম কি? আপনি ধরেন এইখান থেকে ট্রেড নিছেন, এইখান থেকে ট্রেড নিছেন, 5 মিনিট পরে মার্কেটের উপরে থাকলে প্রফিট, তাই না? উপরে তো এখনও আছে, 15 মিনিট হয়ে গেছে মার্কেট আছে, আর আমি জানি মার্কেট উপরে থাকবে, আমি জানি মার্কেট উপরে থাকবে। এখন একটা মানুষ নর্মালি ইউটিউবে 2টা ভিডিও দেখা সে যদি এসে বাইনারির ক্যান্ডেল প্রেডিকশন করা শুরু করে, তাহলে তো ভাই এই দুনিয়া তো বোকার শহরেই বসবাস করতেছে, তাহলে তো শেষ, ধ্বংস হয়ে যাবে পুরা। আবার করে ওটিসি মার্কেটে, যেখানে কিছুই খাটে না। রিয়েল মার্কেট হইলেও মনটারে বোঝানো যায় যে না, ও রিয়েল মার্কেটে ট্রেড করতেছে, ও জানে ক্যান্ডেল কিভাবে কাজ করে। ও তো ট্রেডই করে উল্টাপাল্টা জায়গায়, রিয়েল মার্কেটেও করে না, এমন জায়গায় করে ওটিসি, কম্পিউটার রিলেটেড জেনারেটেড মার্কেট, ও কিছু বুঝবেই না ওইখানে কি হচ্ছে। রিয়েল মার্কেটে করলে মনটারে বোঝানো যাইতো যে না, ও ক্যান্ডেলের রেঞ্জ বুঝতেছে। অনেকগুলো এমন প্যাটার্ন আছে যেটা বোঝা যায় রিয়েল মার্কেটে। ধরেন মার্কেটে এটা রেজিস্ট্যান্সের এরিয়া, এই দেখেন, ধরেন মার্কেট এই যেটা রেজিস্ট্যান্সের এরিয়া, যখন বারবার রেজিস্ট্যান্স মার্কেটে এসে এই টাইপের রিজেকশন বের করতেছিল, আমি কিন্তু বলছি ভাই ঠাস করে দেখবেন একটা বাই ক্যান্ডেল চলে আসছে, উইদিন 1 মিনিট মার্কেট পুরো রিভার্স করে ফেলছে। আপনারা বের হওয়ার সুযোগই দিবেন, আপনি এখান থেকে চিন্তাই করবেন যে হ্যাঁ মার্কেট একটু উপরে গেছে, একটু নিচে আসুক, যে চিন্তা আমি করছি যে হালকা একটু নিচে আসুক মার্কেট, তাহলে আমি আবার ব্রেক ইভেনে অথবা নিচে বের হয়ে যাব। ওই সুযোগটাই আমার মার্কেট দেয় নাই। কিন্তু আমি অন দ্য আদার হ্যান্ড এটাও কিন্তু বলছি যে এখান থেকে ঠাস করে বাই চলে আসবে, বিকজ আমি জানি মার্কেটের লট অফ লিকুইডিটি। নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে এগ্রেসিভ সেল আসে নাই, জাস্ট নর্মাল সেল আসছে। দিস ইজ নট আ এগ্রেসিভ সেল, দিস ইজ এগ্রেসিভ সেল। এখানে বিগ অর্ডার রান হয়েছে আমি দেখছি। তখন আমি জানি যে এখান থেকে ঠাস করে বাই ক্যান্ডেল রান হবে, আমি এখান থেকে 10 মিনিটের একটা বাই ক্যান্ডেল নিতে পারি। আমি ট্রেড নিছি কই? এইখানে। হইতেই পারে মার্কেট এই পর্যন্ত না যাবে, এই পর্যন্ত তো যাবে। বাইনারি আবার মজাও আছে, আপনার ঠিক করে যদি ট্রেড নিতে পারেন, এই উপরে যায় দেখবেন আপনার ট্রেড পয়রা বৈশা আছে। বাইনারি যেমন লস আছে, বাইনারির মজাও আছে। বাইনারি বেশিরভাগ মানুষ লস করে 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড করে, প্রত্যেকটা ক্যান্ডেল প্রেডিক্ট করতে চায়। 1 মিনিট ক্যান্ডেল যদি আপনি দেখেন, 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল। একটা মানুষের, আমাকেও তো ব্রেন ভাই, আমাদের ব্রেন, 60 মিনিটে যদি আপনি 60টা ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে খাটাখাটি করেন, আপনার জান বের হয়ে যাবে। 60 মিনিটে 60টা ক্যান্ডেল, আপনার ব্রেন তো আর মেশিন না ভাই, ও তো মেশিন না, ও তো ব্রেন, রক্ত মাংসের তৈরি। আপনার এক্সপেকটেশন থাকবে আমি লাস্ট 2 ঘন্টা অ্যানালাইসিস করে একটা ট্রেড নিব, শেষ। মার্কেট উপরেই থাকবে। বাইনারির যেমন স্ট্রেংথ, ফরেক্সেরও স্ট্রেংথ আছে। ফরেক্সের স্ট্রেংথ হলো এই যে ছোট স্টপ লস দিয়ে কামাই ফেলছেন $1100। বাইনারি স্ট্রেংথ হলো ভালো মতন আইডেন্টিফাই করতে পারলে ট্রেড নিয়ে রাইখা দেন, আধা ঘন্টা পর ওই জোনে চলে আসবে। কিন্তু আপনাকে গুরুরা, আপনাকে ইনফ্লুয়েন্সাররা ট্রেড নেয় 1 মিনিটের, এটা হলো সব থেকে খারাপ জিনিস। আবার ট্রেড করে ওটিসি মার্কেটে, যেখানে সাইকোলজির সও কাজ করে না। এটা হলো সব থেকে বিগ প্রবলেম। যাই হোক, দেখি ইনশাল্লাহ, দোয়া করেন আপনারা, আশা করি বেটার কিছু হবে ইনশাআল্লাহ। করেন ট্রেড, দেখি আল্লাহ তাআলা কই নিয়ে যায়। এই জন্য আমি কিন্তু 2 বছর আগেই বলছিলাম একবার যে একটা ফরেক্স ট্রেডার বাইনারি ট্রেডিং করতে পারে, বাট একটা বাইনারি ট্রেডার কখনো ফরেক্স ট্রেডিং করতে পারে না। যা আমি আজকে বলছি আপনাদের, যা দেখছেন এইখানে, 1%ও কোনো বাইনারি ট্রেডার চিন্তাও করতে পারবে না, ও চিন্তাই করতে পারবে না, ওর মাথায় ঢুকবে না। কিন্তু একটা ফরেক্সের ট্রেডার, যে ফরেক্সে ট্রেড করছে, ও এটা মাথায় ঢুকাইতে পারবে, বিকজ ও করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ও জানে নেক্সট ক্যান্ডেল কি হবে, আইডিয়া আছে একটু হইলো। যাই হোক, ভুল জায়গায় ভুল মানুষের ছোঁয়াছুঁই হইলে যায় আর কি। দোয়া করেন ভাই ইনশাআল্লাহ। আজকে আর তেমন ভালো এন্ট্রি পাওয়া যাবে বলে আমার মনে হয় না। লাস্ট উইক
প্রবলেমও আছে, বাট একটু হোল্ড করেন। এই দেখেন যেই কনসেপ্টে আপনাকে এর আগের বার আমি বের হইতে দেই নাই, দেখছেন ওই কনসেপ্টই মার্কেট লাগু হয়েছে, আবার ব্রেক ইভেনে চলে আসছে মার্কেট। এই সেম জিনিসটাই এইখানে চাইছিলাম, যে মুভটা দিছোস এটার কনসলিডেশন নিয়ে ব্রেক ইভেনে আসবি, বের হয়ে যাব। দেখেন কতটা সময় মার্কেট এখান থেকে রেঞ্জ করছে, কতটা সময় রেঞ্জ করছে, বাট এক ক্যান্ডেলে স্টপ লস হিট দিয়ে দিছে। এই যে এখানে এক ক্যান্ডেলে 1 মিনিটের এক ক্যান্ডেল স্টপ লস এইখানে ছিল, হালকা একটু বাড়াইছি। ফার্স্টের যেখানে ছিল এটাতে এই ক্যান্ডেলে শেষ, যখন বাড়াইছি তখন আর 2-1 মিনিটের ভিতরে আপনার পুরো স্টপ লস হিট করাই দিস। কিন্তু এই সেম কনসেপ্টে এইখানে দেখেন আবার মার্কেট সুন্দর মুভ করতেছে, এটাই। বাট আমার আজকে 2টা ভুল হয়েছে, বড় বড়। কী ভুল হয়েছে যাতে শিক্ষা নিতে পারেন বলতেছি। 1 নম্বর ভুল হয়েছে স্ক্যাল্পিংয়ে। প্রথমবারও আমি সুযোগ পাইছি 90 পিপসের মতন, সেকেন্ড টাইমও আমি প্রায় 100 পিপসের মতন সময় পাইছি, আমি বের হই নাই। এটা হলো আমার ফার্স্ট ভুল। 3 নম্বর ভুল হলো সেকেন্ড ট্রেডের আমি স্টপ লসটা বড় করে দিছি। আর এইখানে যতগুলো জিনিস খেয়াল করবেন আপনি, প্রফিটের এগেনস্টে যদি ট্রেড দেখেন বেটার, সবসময় বেটার প্রফিট হয়েছে, কিন্তু মারাটা খাইছি 2 জায়গায়। এই যে $741 আর এখান থেকে খাইছি $730। এই 3ও জায়গায় 2ও জায়গায় সমস্যা হয়েছে, স্টপ লস বড় করছি। 2 জায়গায় মারা খাইছি, 2 জায়গায় স্টপ লস বড় করছি। কি শিখলেন? জীবনও স্টপ লস বড় করবেন না, জীবনও স্টপ লস বড় করবেন না। বিকজ আমার এখানে যখন মার্কেট ছিল স্টপ লস ছিল $300, যখন আমি স্টপ লস বড় করছি আমার স্টপ লস হয়ে গেছে $730। তার মানে আমার $430 লস হয়েছে। এবার একটা জিনিস চিন্তা করেন, $430 লস না হইলেও আমি যদি এই জায়গা থেকে কাইটা দিয়া কনফার্মেশন পাওয়ার পরে আবার ট্রেড নিতাম 0.5 লটে, আমার কয় ডলার ব্রোকার ফি যাইতো? $8। $8 কারণে আমার $400 চুনা লেগে গেছে। দেখেন মার্কেট কই যাচ্ছে। এই কনসেপ্টেই এইখানে আমরা স্টপ লসে হিট হয়েছে। এই জন্যই কারো স্ট্র্যাটেজি কারো কাছে কাজ করে না। পারফরমেন্স কি করতেছেন ইনস্ট্যান্ট মার্কেটে, এইটা ইম্পর্টেন্ট বিষয়। কেউ বলতে পারবেন না যে মার্কেটে কি হচ্ছে। এই ক্যান্ডেল এটা রিভার্স হয়ে যাইতে পারতো, এই যে এটা এখান থেকে না আইসা রিভার্স হয়ে যাইতে পারতো উপরে। আপনারা আমার কিচ্ছু করার ছিল না, কিছু করতেও পারতাম না। দ্যাট ইজ দ্য মার্কেট। বাট সব থেকে বড় ভুল যেটা, স্টপ লস বড় করা যাবে না। এটা হলো ফার্স্ট লিসেন। সেকেন্ড লিসেন, যখনই এইখান থেকে আপনারা প্রফিট দিছিল, আপনি দেখেন খুব ভালো মতন $500 প্রফিট দিছিল, আপনার বের হয়ে যাওয়া উচিত ছিল। কেন? মার্কেট নিউজ ছিল। নট অনলি নিউজ, আমি হোল্ড করতে পারতাম। যদি সেল নিছি উপরের থেকে নিতে পারতাম। আমি সাপোর্ট জোন থেকে সেল নিছি, তাও আমার মার্কেট $500 দেখাইছে, কিন্তু আমি বের হই নাই। আর সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে, বিকজ প্রাইস অ্যাকশন ইম্পর্টেন্ট। শেষ, লস হয়ে গেছে। 2 জায়গাতেই আটকে গেছেন। আবার এখানে যদি আপনি স্টপ লস না দিতেন, ক্যাপিটাল পুরোটা খালি হয়ে যেত। সব কিছুতে লিসেনের কোনো শেষ নাই, সব জায়গাতে খালি লেসেন আর লেসেন। 6 মাস পর ছিঁড়া বিড়া লাইবেন ভাই ইনশাআল্লাহ। জাস্ট 6টা মাস ট্রেড করেন, খালি 6টা মাস ট্রেড করেন। কেউ আপনার সামনে কথা কইতে আইলে 6 বার চিন্তা করবে যে তো আমার কিনা ফেলবে টাকা দিয়ে। বিকজ আপনার ভিতরে এই ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিতর থেকে নরম হয়ে যাবেন, দান খয়রাত করার ইচ্ছা বাইরে যাবে। বিকজ আমার মনে হবে আমি তো দিচ্ছি না, মার্কেটের টাকা দিচ্ছি, সমস্যা কি? এটা 1 লটে ট্রেড মেরে দিবেন, $200 কামাই ফেলবেন ইনস্ট্যান্টলি। বের করে চিন্তা ওকে বাইরে যায় ঘুরে আহি, $5,000 খালি মানুষের দিবেন। ওকে ভাই, তাহলে আজকে রাখি ইনশাল্লাহ। ভালো ছিল। এখন আর মার্কেটের তেমন মুভমেন্ট নাই। আবার করতাম, বিগ অর্ডার রান হইতো, যেহেতু কালকে মার্কেট বন্ধ, সো ক্যাচালো আছে। এখানে বিগ প্লেয়াররা নামবে না। একবার নামছে, বায়ারদের ট্র্যাপ করে ফেলছে, যা করার ওরা করছে। সো এখন বাদ দিই। দোয়া করেন ভাই, আমিও দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদের বেটার কিছু করার তৌফিক দেয় জীবনে ইনশাআল্লাহ। জুম্মা মুবারক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।